আসলে মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর। আসসালামু আলাইকুম। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, সকালের খাবার ডাল, আলু ভর্তা, ভাত। সে 2 দিন যাবত ধরে এই খাবারটা আর খাচ্ছেই না, কারণ ওর একটাই কথা, জাম্মু যদি আমি সকালে নাস্তা করি তাহলে আমি আর দুপুরে কিছু খেতে পারি না। এই জন্য চিন্তা করলাম যে ওকে কিছু কিনে দেওয়া যায় কিনা। তো মঙ্গলবার মানে সোমবার রাতে আমার মামা যায়, যেখানে ছেলে থাকে ওইখানেই আমার নানির বাড়ি। তো ভাবলাম যে ওর হাতে কিছু দিয়ে দেই। এই একটা টোস্ট বিস্কুট, ও চিনি টোস্ট খায়, ও নর্মাল টোস্ট খায় না, মিষ্টি খুবই পছন্দ। আর বাটার বান যেগুলা, ওগুলো নিলাম 2 প্যাকেট। যেহেতু 15 দিন থাকবে, 15 দিন পরে আবার 1 দিন ছুটি। আসলে জেনারেল লাইনে যারা আমরা লেখাপড়া করি তারা কখনোই মাদ্রাসা লাইনেরটা বুঝবো না, কারণ মাদ্রাসা লাইনের লেখাপড়াটা একটু কঠিন, একটু না কঠিন। এত বড় দিনের রাস্তায় চলতে গেলে একটু তো বাধা আসবেই। তারপরে ওই কাজটা করতে করতে হঠাৎ করে মাথাটা ধরে গেল। তো ভাবলাম যে 1 কাপ চা খাই, যেহেতু আমি একাই খাবো। তো 1 কাপ পানি দিয়ে চা বানানোর ব্যবস্থা করে নিলাম। আর আমি যখন একা খাই তখন আমি দুধের মধ্যেই পাতি দিয়ে খাই, কারণ দুধ পাত্তির চাটার টেস্টই আলাদা। আর যখন সবাইকে নিয়ে খেতে হয় তখন একটু কষ্ট পড়ে যায় দেখে আমি আর এভাবে বানাই না। তো যাই হোক, আর এখন প্রায় রাতের 11:30টার মতো বাজে, 11:30টার বেশি হবে, যদিও আমার রান্নাঘরে ঘড়ি নাই। আর চিন্তা করলাম, মানে সবসময় একা থাকলে ছেলেটার কথা মনে পড়ে যে ও কী খাচ্ছে, ও কী করতেছে। যদিও ওইখানে ওর চাচা থাকে, তারপরেও একটা চিন্তা মাথায় থাকে। মা তো আসলে মার যন্ত্রণাটা একমাত্র মাই বুঝে, অন্য কেউ বুঝবে না। তো কথা বলতে বলতে আমার চাটাও রেডি, চাও হয়ে গেছে প্রায়। আর একটু কড়া লিকার না হলে আমি চা খেতে পারি না। আর কড়া লিকার তো যেমন তেমন, সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে যে আমি খালি চা খেতে পারি না, সেটা যখনই হোক। যদি মাঝরাতেও চার একটা নেশা লাগে, কারণ চা খোর যারা, মানে যারা চা লাভার, তাদের কিন্তু যে কোনো সময় চা খেতে মন চাবেই, এটাই স্বাভাবিক। তো আমিও 2টা নর্মাল টোস্ট, আমি আবার চিনি টোস্ট খাই না, আমি চিনিটা খুবই কম খাই, মানে না খাই বললেই চলে। তো এই টোস্ট দিয়ে চাটা ট্রাই করব। আর চাটা খেলেই আলহামদুলিল্লাহ একটু মাথাটা হালকা হবে, তারপরে ঘুমালে মাশাল্লাহ একদমই ক্লিয়ার হয়ে যাবে। কারণ সারা দিন প্রচুর ধকল যায়, এই শরীরটার উপরে চাপ পড়ে, মাথার উপরে চাপ পড়ে। তো আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।